বাংলাদেশের ব্যাংকগুলিতে বড় অঙ্কের টাকা জমা রাখা লোকদের মধ্যে সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী ২০২৪ সালের আগস্টের পর রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষ ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা তোলার দিকে বেশি ঝুঁকেছে। সেপ্টেম্বরের শেষের হিসাব অনুযায়ী মাত্র ৯২ দিনে কোটিপতিদের ব্যাংক হিসাব থেকে প্রায় ৫৯,২০০ কোটি টাকা বেরিয়ে গেছে। অর্থাৎ রাজনৈতিক অস্থিরতার প্রভাব, নিরাপত্তার চিন্তা বা নির্বাচনের প্রস্তুতি সব মিলিয়ে বড় অঙ্কের টাকার একাংশই এখন ব্যাংকের বাইরে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী জুনে যেসব মানুষের ব্যাংকে কোটি টাকার বেশি জমা ছিল তাদের সংখ্যা ছিল ১,২৭,৩৩৬ জন। সেপ্টেম্বরের শেষে এটা বেড়ে দাঁড়িয়েছে ১,২৮,০৭০ জনে। কিন্তু মোট জমার পরিমাণ কিছুটা কমেছে। ব্যাংক বিশ্লেষকরা বলছেন, কোটিপতিরা একাধিক ব্যাংক হিসাব ব্যবহার করায় একটি হিসাবের টাকা কমলেও তাদের মোট সম্পদ কমে না। তাহলে প্রশ্ন উঠতেই পারে, কোটিপতিরা কি নিরাপত্তার জন্য একাধিক হিসাব ব্যবহার করছেন? অর্থনীতিবিদদের মতে নির্বাচনের আগে অনেক টাকা রাজনৈতিক বা নির্বাচনী কাজে ব্যয় হতে পারে। সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ব্যাংকের প্রতি আস্থা কমার কারণে কিছু মানুষ তাদের টাকা ব্যাংক থেকে তুলে অন্য জায়গায় রাখেন। সাবেক নির্বাচনী কর্মকর্তা বদিউল আলম মজুমদার মনে করছেন, এবারও নির্বাচনের আগে বিপুল পরিমাণ অর্থের সম্ভাব্য স্থানান্তর হতে পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী সাধারণ মানুষের ব্যাংক হিসাবের সংখ্যা ও জমার পরিমাণ বেড়েছে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে মোট হিসাব বেড়েছে প্রায় ৫৫ লাখ। কিন্তু কোটি টাকার বড় আমানতকারীদের হিসাব থেকে টাকা কমায় নির্বাচনের সময় অর্থনীতির পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। অর্থাৎ দেশের সাধারণ বিনিয়োগ ধীর গতির হলেও নির্বাচনের সময় কোটিপতিরা তাদের বড় অংশের টাকা সরাসরি ভোটের মাঠে নিয়ে আসছেন, যা সরকারের জন্য অর্থনীতি ও রাজনীতির দিক থেকে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।